এটা কি দিলি বাবা? জুতোর ফিতে দিয়ে বেঁধে দিলাম মা, সুর একদম নড়বে না। বাহ, একদম সুর অ্যাকুরেট থাকবে, আপনি সারেগামাপা চ্যাম্পিয়ন, কেউ আটকাতে পারবে না মা। আমার বাংলা গানের ভাইপো, তোমাকে বলছিলাম বৌমা। বাংলা গানের ভাইপো। আচ্ছা কৌস্তব, আর এই হচ্ছে ভাইপোর বউ, বুঝতে পেরেছো? সায়ন্তনী। সায়ন। আচ্ছা, বলছি কৌস্তব, গান বাজনা কেমন চলছে? ভালোই চলছে, চেষ্টা করে যাচ্ছি। এখন বম্বেতে অডিশন দেওয়ার চেষ্টা করছি, আর সামনে দেখি কিছু যদি পাই। আর সায়ন্তনী কি করে? আমার একটা ফিটনেস স্টুডিও আছে। ও বাবা, ব্যাস, মাকে নিয়ে যান। হ্যাঁ ভীষণ ভালো। Please। ওকে নিয়ে তো কিছু হবে না। আমার দরকার নেই খুব একটা। আমি তো খুব ভাবি শরীরটা এবার একটু ঠিক করে নিতে হবে। মনটাই আসল, শরীরটা ফিটার না, মানে লিফটটা না চললে যাতে সিঁড়ি দিয়ে উঠতে পারো সেটাই আসল। ও হ্যাঁ, সেটাই তো একটু সমস্যা হয়। আচ্ছা বলছি, খালি পেটে যদি সকালবেলা রিয়াজ করা যায় তাহলে রোগা হওয়া যাবে? ওকে তো করতে পারিনি। তাই তো দেখছি, যার ফিটনেস স্টুডিও তার পাশে কি দেখো। খালি পেটে হলে হবে না, আপনার ওটা 1 মাস খালি পেটে থাকতে হবে। তুমি চাও যাতে তারপর আমি গ্যাসেতে মারা যাই, পুরো সম্পত্তিটা তুমি যাতে পাও। 1 মাস আমাকে খালি পেটে হ্যাঁ, রেখে। বিশাল সম্পত্তির মালিক তো। না না না, সবই তো ওদের বাড়ি থেকে এনেছি আমরা। হ্যাঁ, প্রায়। তা দুজনের সুরটা মিললো কি করে, কবে দেখা হলো? ও আসলে একটা স্কুলেও চাকরি করে, ওর স্কুলের টিচার একটা, তো সেই স্কুলেই আমি এই গানের জাজ হিসেবে গেছিলাম। জাজ করতে গিয়ে ওকেও জাজ করে তাই একটু। শান্তনির কাছে যাবে, ওবার তো শান্তনি। কিছু কমন বন্ধু বান্ধবও ছিল, কারণ আমাদের স্কুলে আছে যারা গান বাজনায় আছে। হ্যাঁ। তো অনেক আগে, মানে সেই 2018 সালে। আর তারপরে ও আমার আশেপাশে আরো কলিগসদের বলে যারা ওরও বন্ধু ছিল, এবং তারা এসে আমাকে বলে। তো তারপরে তারপরে মোটামুটি ওটাতে 4 বছর লেগে গেল। 4 বছর। যাই হোক, আজকে কি খাবে, আজকে কি রান্না করবে শান্তনি? একটা মশালা কর্নের প্রিপারেশন, যেটা হেলদি আর খুব তাড়াতাড়ি বানাতে পারে। আর মানে স্কুলে যাওয়ার আগে বা কোনো টিফিন বা তাড়াতাড়ি করে বাড়িতে বানানোর জন্য আই থিঙ্ক খুব তাড়াতাড়ি একটা রান্না, যেটা খুব ইজিলি বানানো যাবে। Nice। তাহলে নিয়ে যাও বৌমা ওকে সঙ্গে করে। নিয়ে যাই, চলো। আমি বলছি একটু ভাইপোর কাছে তালি। হ্যাঁ, ঠিক আছে। সারাদিন স্টুডিওতে গান গাওয়ার পর বাড়ি এসছেন, বউ বাজারের ব্যাগ হাতে ধরে দিয়েছে, আপনি কোন গানটা গাইবেন? তুমি বাজারে তো আমি গাইতে পারবো না, তাই আমি না হয় বাজাই। আচ্ছা, আপনি বাজান। পাড়ায় ঢুকলে ঠাঙ্কোড়া করে দেবো বলেছে পাড়ার দাদারা, অন্য পাড়া দিয়ে যাচ্ছি তাই। রঞ্জনা আমি আর আসবো না এখানে, রঞ্জনা আমি আর আসবো না এখানে, রঞ্জনা আমি আর আসবো না এখানে, রঞ্জনা আমি আর আসবো না। অসাধারণ, কিন্তু একটুর জন্য আপনি প্রাইসটা মিস করে গেলেন। হতো সায়ন্তনী আমি আর আসবো না। না, সায়ন্তনীকে তো আসবো না বলতেই পারবো না। ভাই আসতেই হবে, পাগল লাগে। ঠিক আছে, তাহলে সেকেন্ড সিচুয়েশন দিই। দাও। নতুন ম্যাডাম আপনার জন্য, আপনি কৌস্তববাবুর জন্মদিন ভুলে গেছেন, বাড়ি ফিরে কি গান গাইবেন? আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখবো। আমি জানতাম আসবে, আমি জানতাম। ছোট ম্যাডাম, আপনার জন্য একটা সিচুয়েশন দিই। আপনি তো জানেন আপনার শাশুড়ি আপনার প্রতি কত রাগ আছে। তা তো জানি। আপনার দুজন মিলে মন্দারমণি ধরুন ঘুরতে গেছেন, আপনি সাঁতার কাটছেন সমুদ্র সৈকতে। কি আগে ডুবিয়ে দেবে? এমন সময় সমুদ্র এবং সৈকতকে দেখে আপনার শাশুড়ি মা আপনার ঘাড়ের উপর চেপে বসলো, আর আপনি নিচে জল খাচ্ছেন, দম বন্ধ হয়ে আসছে, বুদবুদ 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 করে জল খাচ্ছেন। এরকম সময় কি গান গাইবেন? গেয়ে ফেলুন। দম মারো দম, আহা, ছুটে যাই হাম। আপনার তো অনেক দম, বাহ বাহ বাহ। বলো শুভ শাম, হরে কৃষ্ণ হরে রাম। এক সেকেন্ড বৌমা, এক সেকেন্ড বৌমা। আমি পরিষ্কার মেদিনীপুরের মাচা এবার তোমায় দেখতে পাচ্ছি। এবার যাই হোক, আমাদের কোম্পানির নিয়ম অনুযায়ী বড় ম্যাডামকে এবার একটা সিচুয়েশন দেবো। দাও দেখি। আমার ইচ্ছা ছিল না দেওয়ার, কিন্তু কোম্পানি যেহেতু গিফট পাঠিয়েছে তাই আমি সিচুয়েশন দিচ্ছি। তোমার তো কোনো কিছু ইচ্ছা থাকে না, বলো দেখি। ধরুন ওইখানে যে গেলেন, হ্যাঁ সেখানে সমুদ্রের জল এত খেলেন, হ্যাঁ। জলের প্রতি আপনার ভীতি এসে গেল। হ্যাঁ। আপনি ফিরে আসার পর 5 দিন জল খেলেন না, বা জল ইনকামিং হচ্ছে না, আউটগোয়িং হচ্ছে না, আটকে গেছে। এরকম একটা সিচুয়েশনে আপনি কি গান গাইবেন? শুনো কাহো
कुछ हुआ क्या अभी तो नहीं कुछ भी नहीं। ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। কৌস্তববাবু, আপনার জন্য উপহার রয়েছে আমাদের কোম্পানির তরফ থেকে। আপনি হাত চাপ বাড়িয়ে দেবেন। আপনার হাত চাপ উঠতে হবে না, বসে অত সম্মান দেবেন না আমাকে। অল দ্য বেস্ট, ভালো করে গান গান। আর আমার আর কিছু- আপনার জন্য উপহার রয়েছে, চোখটা বন্ধ করে ফেলুন। সুর কোনোভাবে নড়বে না মা। সুর নড়বে না, সুর নড়বে না। এটা কি দিলি বাবা? জুতোর ফিতে দিয়ে বেঁধে দিলাম মা, সুর একদম নড়বে না, বাহ, একদম সুর অ্যাকুরেট থাকবে। আপনি সারেগামাপা চ্যাম্পিয়ন, কেউ আটকাতে পারবে না মা, কেউ আটকাতে পারবে না। আমি চললাম না। তোর বাবার বিয়েতে আমি নেমন্তন্ন তো খেতে গিয়েছিলাম জানিস, শয়তান। চটি নিয়ে আসুন। বলছি এই চটি আমি আনতাম না, ওখানেই পড়ে থাকতো, কিন্তু আমাদের পাড়ার কুকুরগুলো সব চটি মুখে করে নিয়ে চলে যায়। সেই জন্য নিয়ে চলে এসেছি। কৌস্তব, এইরকম গলার রেঞ্জ অনেকটা, মানে ব্যান্ডের গান গাওয়া ভীষণ গলায় পাওয়ার লাগে। কি কি খেলে এত গলায় পাওয়ার বাড়তে পারে? কি কি খেয়েছো তুমি? আমি আসলে কোনোদিনই কোনো কিছুই মানিনি, যেগুলো সাধারণত সিঙ্গার্সরা যেহেতু যারা ক্লাসিক্যালি ট্রেন্ড হয় এবং হয় তারা তো একটা মানে সিস্টেমের মধ্যে থাকে যে দই খাওয়া উচিত না, টক জিনিস জাতীয় খাওয়া উচিত না গলার জন্য। এই সময় প্র্যাকটিস করতে হবে, এই সময় রেয়াজ, এইগুলো আমি কোনোদিনই করিনি, কারণ আমার কোনোদিন ফর্মাল সেরকম ট্রেনিং হয়নি বলে। আচ্ছা, যেটা লাগে সেটা হচ্ছে যে জোরে গাওয়ার জন্য লাং পাওয়ারটা বাড়াতে লাগে, তো সেটা একটা আলাদা প্র্যাকটিস হয়। কমেন্ট এসছে, পড়ে ফেলি আমি তাড়াতাড়ি। গাড়িওয়ালা সুমিত কমেন্ট করেছে। বলো। এই কমেন্টটা কিন্তু দুজনের জন্যই করা হয়েছে, যে তোমাদের দুজনের কি এমন অভ্যেস আছে যেটা ভুল সুরের মতো? ঝাল খুব ভালোবাসি ঝাল। খেতে, ও একদম ঝাল খেতে ঝাল ভালোবাসে না। বিয়েতে প্রথম যখন গেছিলাম, তারপরের দিন যে ভাত দিতে হয়, হ্যাঁ। বউ ভাতে রিসেপশনে সকালবেলা, সেদিন আমাকে আমার শাশুড়ি মানে প্রচন্ড ভালো রান্না করে সাজিয়ে দিয়েছে, আর প্রত্যেকটা মানে মনে হচ্ছে কোনটা ছেড়ে কোনটা খাবো। কিন্তু খেতে বসে আমার তখন একটা কাঁচা লঙ্কা দরকার। আমি বলেছি, মা একটা কাঁচা লঙ্কা হবে? তো সারা বাড়ি সবাই কাঁচা লঙ্কা খুঁজছিল, কারণ বাড়িতে ঝাল কেউ খায় না, আর আমার বাড়িতে সবাই ঝাল খায় না। হ্যাঁ, এদেশি বাবা এদেশি, কিন্তু আমি বাঙালি। কি করে হো তুমি বাংলার মায়ের জন্য? হ্যাঁ, মা বাঙালি। জয় ইস্ট বেঙ্গল। জয় ইস্ট বেঙ্গল। মায়ের সামনে বেশি করে বলবো। এটা দারুণ রান্না হয়েছে, দারুণ হয়েছে তো দেখতে। দেখতে ভালো হয়েছে, গন্ধ ভালো হয়েছে। নুন দিয়েছি। হ্যাঁ, এই আমার বৌমার একটাই প্রবলেম, নুন দিয়েছো, তোমায় যে ভগবান গুণ দেয়নি, তাতে কি হয়েছে বৌমা? বলছি আমার মতো নাই গান করতে পারেন, সেই ব্যাপারে আপনাদের দুঃখ থাকতে পারে, কিন্তু আমার ভাইপো বউয়ের মতো রান্না তো করতে পারেন, কিন্তু কি করে সেই রান্নাটা করলো একবার দেখে নিই। টমেটো কুচি, সুইট কর্ন আর কাঁচা লঙ্কা গোল গোল করে ঘুরিয়ে বানাবো পেস্ট। সাদা তেলে গোটা জিরে, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তাতে হলুদ গুঁড়ো, বানানো পেস্ট, ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, নুন, চিনি, ফ্রেশ ক্রিম ও কর্ন ঘাটাঘাটি করে কষে গেলে সামান্য জল, ফুটে তেল ছাড়লে কসুরি মেথি ও শাহি গরম মশলা ছড়ান, ব্যাস তাহলেই রেডি।